বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার জন্য একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রুর পেট ফুলে যাবে, শত্রু শান্তি পাবে না, কোনো চিকিৎসাতে সে আর ভালো হবে না। এটি মারাত্মক একটি আমল, ভয়ঙ্কর একটি আমল। কাজেই এই আমলটি অন্যায় ও সৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে সন্দেহমূলক হিংসামূলক করবেন না। এই আমলটি করবেন তখনই যখন শত্রুর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেলে তাকে কোনোভাবে থামানো না গেলে এই আমলটি করতে পারেন। আজকের এই আমলটি নেওয়া হয়েছে জাবালে নূর থেকে প্রকাশিত কিতাবুস ইবলিসা প্রথম খণ্ড, এই কিতাব থেকে নেওয়া হয়েছে। এটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন। শত্রুর পেট ফুলে দিয়ে শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার এটি একটি মারাত্মক নকশা। এই নকশাটি লিখবেন মঙ্গলবার দিন পাক পবিত্র হয়ে নির্জন স্থানে একাকী বসে ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন। নকশার নিচে অবশ্যই শত্রুর নাম ও তার পিতার নাম লিখবেন, আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম, শত্রুর মাতার নাম লিখবেন। এরপর এই যন্ত্রটি কি করবেন, শত্রুর ঘরের সীমানার মধ্যে পুঁতে দেবেন। এরপর থেকেই এই নকশার সাথে সম্পর্কিত জিন বা দৈত্য চালান হয়ে যাবে এবং শত্রুর পেট ফুলিয়ে দিয়ে শত্রুকে দিনরাত কষ্ট দিবে। শত্রু কখনোই শান্তি পাবে না, সে বুঝতেও পারবে না তার কি রোগ হয়েছে এবং কি কারণে হয়েছে। সে ডাক্তার কবিরাজের কাছে যতই দৌড়াদৌড়ি করুক, লাভ হবে না, ভালো হবে না, সে ভীষণ রকম কষ্ট পাবে। এই নকশাটি লিখবেন মঙ্গলবার দিন দিনের বেলা লিখবেন। লেখার পর এটি শত্রুর ঘরের সীমানায়, অর্থাৎ শত্রুর বাড়ির যে কোনো সীমানার মধ্যে আপনি এটি পুঁতে দিতে পারেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই নকশাটি লিখবেন খুব মনোযোগ সহকারে, শত্রুকে স্মরণ করে এই নকশাটি লিখবেন। লেখার সময় মুখে নিম পাতা জাতীয় কিছু বা তিতা জাতীয় দ্রব্য রাখবেন।